নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী তার নাম। প্রতিদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়ায়া যান। আর সাহাবীরা দেখেন প্রতিদিন ফজরের নামাজের সময় লক্ষ্য করেন, সাহাবীরা লক্ষ্য করেন আব্দুল্লাহ আনসারী প্রতিদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফিরায়, আর এদিকে আব্দুল্লাহ আনসারী সালাম ফিরাইয়া দোয়ার আগেই ধরে দেয়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার পরে আবার আমাদেরকে আমলে হাদিস শেখায়, আমাদেরকে তালিম শিখায়, তালিম দেয়। ও মুসলমান, আমার বন্ধুরে, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন চলিয়া যায়, এটা সাহাবীরা লক্ষ্য করেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সালাম ফিরাইয়া প্রতিদিন বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, আর বসে না। আপনার আপনার তালিম শোনে না, আপনার তালিম সে শুনে না। তালিম শোনার আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনার বয়ান না শুনিয়া, আপনার তালিম না শুনিয়া বাড়ির দিকে রওনা দেয়, কোথায় যেন চলিয়া যায়। এটা শুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুনলো, 2 দিন শুনলো, 3 দিনের দিন ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ আনসারীর একদিন তোমরা ডাক দাও। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন কিসের জন্য চলিয়া যায়, এটা তো আমার দেখা লাগবো, এটা তো আমার জানা লাগবো। এবার একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পৌঁছাইয়া গেটের সামনে দাঁড়ায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেছেন। প্রথম একটা সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার সালামের জবাব আসে না। এবার তৃতীয়বার যখন সালাম দিয়ে দিলেন, তৃতীয় সালামের সময় দৌড় মারিয়া আব্দুল্লাহ আনসারী দরজার কিনারে আইসা গেছে। এবার দরজা খুলিয়া দেখে নবীজি তার বাড়িতে। এবার আব্দুল্লাহ আনসারী বেশ অবাক হয়ে গেলেন, কেমন জানি অবাক হয়ে গেলেন। নবীজি আমার বাড়িতে, নবীজি আমার বাড়িতে, আমি গরিবের বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। এবার নবীজির ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি হঠাৎ আমার বাড়িতে, আমি বুঝলাম না আপনি আমার বাড়িতে কিসের জন্য আসলেন। আপনি যদি আমাকে প্রয়োজন মনে করতেন, আমাকে যদি আপনি স্মরণ করতেন, আমাকে যদি ডাক দিতেন, আপনি যদি কোনো খবর পাঠাইয়া দিতেন, আমি দৌড় মারিয়া আপনার দরবারে আমি হাজির হইয়া গেতাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার জবাব না দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ আনসারী, আমি এইখানে আইসা দাঁড়াইয়া প্রথম একটা সালাম দিলাম, সালামের কোনো জবাব আমি পাইলাম না। আবার অপেক্ষা করিয়া দ্বিতীয়বার সালাম জানাইলাম, সালামের জবাব আমি পাইলাম না। আবার তৃতীয়বার সালাম দেওয়ার পরে, তৃতীয়বার সালামের পর তুই দরজার কিনারে আসছর। আরে আব্দুল্লাহ আনসারী, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার কণ্ঠ কি তোর মনে নাই? তুই গলার কণ্ঠ কি চিনিস না? আমাকে তুই অবহেলা কিসের জন্য করলি? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, নবী গো, নবী গো, শুনেন আগে ঘটনা কি এটা শুনে নেন, আগে কাহিনী শুনে নেন। আবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমার আর আমার স্ত্রীর একটা মাত্র কাপড়, আপনি যখন ডাক দিলেন তখন আমার স্ত্রী ওই একটা কাপড় পরিয়া নামাজ আদায় করতেছে, আর ওইদিকে আমি উলঙ্গ, ওদিকে আমার গায়ে কোনো কাপড় নাই। এবার এরকম করে বলতেছে, এবার এরকম বলতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ অবাক হয়ে গেলেন, একটা কাপড় দিয়া দুইজন কেমনে নামাজ আদায় করে। এবার আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞানো হইল, জিজ্ঞেস করা হইল, আরে আনসারী রে, বল আমার কাহিনী বল, কেমনে কি? এবার আব্দুল্লাহ আনসারী কাহিনী ঘটনা খুইলা কয়,
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে কাহিনী শোনায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার আর আমার স্ত্রীর একটা মাত্রই কাপড়, নবীজি একটা কাপড় দিয়ে আমরা দুজনে নামাজ আদায় করি। নবী গো, এজন্য আমি প্রতিদিন আপনার পিছনে নামাজটা আদায় করি, জামাতে মসজিদে আদায় করি আপনার পিছনে। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি কিসের জন্য সালামটা ফিরাইয়া তারপরে দেরি করো না? সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কিসের জন্য তুমি চলে আসো? এবার নবীজি জিজ্ঞেস করার পর আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি আমি এই জন্য চলে আসি, আমি একটা কাপড় পরিয়া মসজিদের দিকে যাই, আমি আপনার পিছনে সালামটা ফিরাইয়া সঙ্গে সঙ্গে দেরি করি না। সালাম ফিরানো শেষ আমি আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেই। চালু আমি বাড়ির দিকে এইসব পরে যেন আমার স্ত্রী যেন চালু করিয়া ওয়াক্ত থাকতেই নামাজটা আদায় করতে পারে, যেন কাজা না হইয়া যায়। নবীজি আপনি তো বলছেন নামাজ যেন না কাজা হয়, নবীজি এজন্য আমার বড় ভয় লাগে, এজন্য বড় আমার কষ্ট হয়, যদি কোনো কারণে আমাদের দুজনের নামাজটা কাজা হইয়া যায়। এজন্য আমি আর দেরি করি না, এজন্য আমি তাড়াতাড়ি চলে আসি, সালাম ফিরাইয়া আর আমি দেরি করি না। এবার কাহিনী শুনাইতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার এরকম করে কাহিনী বলতেছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি নামাজে যাও, ওই সময় তোমার স্ত্রী কোথায় থাকে? এবার আব্দুল্লাহ আনসারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার ঘরের ভিতরে একটা গর্ত করছে, একটা গুহার মতো গর্ত করছে, আমি যখন নামাজে চলে যাই এদিকে আমার স্ত্রী ওই গর্তের মধ্যে ঢুকিয়া থেকে উলঙ্গ অবস্থায় এদিকে আমি নামাজে চলে যাই। এবার এই কাহিনী শুনাইলেন। আবার আমি যখন নামাজ পড়িয়া আসি, আমি আবার আমার কাপড়টা খুলিয়া আমার স্ত্রীকে দিয়া আমি গর্তের মধ্যে ঢুকিয়া পড়ি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, তাহলে আমি তোমার বাড়ির ভিতরে ওই ঘরের ভিতরের গুহাটা আমি দেখতে চাই, কিরকম গুহা, মানসম্মত কোন গুহা নাকি শরীয়ত সম্মত কোন গুহা নাকি? আবার বিশ্বনবী বলার পর আব্দুল্লাহ আনসারী বলতেছে, নবীজি তাহলে আর দেরি কেন, আমার সঙ্গে আসেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর সাথে ঘরের ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকিয়া পড়লেন। এবার ঘরের ভিতরে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারলেন বিশাল বড় আকারের একটা গুহা। এবার গুহার দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুবারক দিয়ে লক্ষ্য করলেন, দুটো চোখ দিয়ে লক্ষ্য করতেছেন এমন গুহা। এদিকে উপর দিকে লক্ষ্য করলে, উপর দিকে লক্ষ্য করলে, উপর দিকে লক্ষ্য করলে গুহার ভিতরে কোনো মানুষ আছে কিনা, কোনো কিছু আছে কিনা দেখা যায় না, অন্ধকার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলতেছে, রে আনসারী রে আব্দুল্লাহ আনসারী, ঠিক আছে ঠিক আছে, এখানে উলঙ্গ অবস্থায় থাকলেও কেউ যদি লক্ষ্য করে তাও দেখতে পারবে না, এরকম কইরা তোমরা গুহাটা করেছ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হয়ে দেখেন, ওই পাশের দিকে লক্ষ্য করে দেখেন, ওই পাশের দিকে লক্ষ্য করে দেখেন দুইটা ছেলের হাতের মধ্যে রশি দিয়া বাঁধা। এবার আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞেস করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন, আরে আব্দুল্লাহ আনসারী, ওই যে দেখা যায় দুইটা শিশু বাচ্চা, নাবালক বাচ্চা, তাদের হাতের মধ্যে রশি কেন, তারা কারা? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছে, নবী গো, তারা দুজন আমার সন্তান, আর কেহ না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী, কিসের জন্য তাদের হাতের মধ্যে রশি দেওয়া বাঁধা?
আমি দেখতে পারতেছি বাদা ওই রশি দেওয়া অনেক কষ্টে তারা আছে, হাতের মধ্যে দাগ বসে যাইতেছে। এবার আব্দুল্লাহ আনসারী এই কাহিনী কার্যকারী শোনায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এটা তাহলে শোনেন কিসের জন্য আমি বাইদা রাখছি। আজকে 7 দিন হয় আমার বাড়ির চুলায় আগুন জ্বলে না, তারা খাইতে না পাইরা, এদিকে রান্না করা যায় না, ভাত ফুটানো যায় না, ক্ষুধার যন্ত্রণায় ওই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আমার বাড়ির পাশেই ইহুদির বাড়ির উপরে দেখেন একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে পাকা পাকা খেজুর পরে আমার উঠানে আইসা পইরা যায়। ওগো নবীজি, ওই খেজুর গুলা ওই ইহুদির কাছ থেকে অনুমতি লয় না। আমার সন্তান দুইটা ক্ষুধার জন্য ক্ষুধার জ্বালা পড়ায় খেজুর গুলা না অনুমতি লয়া তারা খেয়ে ফেলে। এরকম আমি যখন লক্ষ্য করলাম তারা কোনো অনুমতি লয় না, তারা খেজুর গুলা খেয়ে ফেলে। ওগো নবীজি, আপনি তো জানাইয়া দিছেন কারো গাছের খেজুর বা ফল টল কারো কিছু না পেলে ধরার জন্য, কারো অনুমতি লইয়া কারো জিনিস না খাওয়ার জন্য, এজন্য আমি বাইদা রাখছি, এজন্য আমি তাদেরকে বেঁধে রাখছি। ও নবী গো, আমি এজন্য তাদের হাতের মধ্যে রশি দেয়া বাইদা রাখছি। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়া পানি জইরা গেল। আবার ডাকতে বলতেছে, আব্দুল্লাহ আনসারী রে, এত কষ্ট কইরা তোরা জীবন যাপন করতেছ, তোরা আজকে আমার নবী, আমি নবীর কাছ থেকে শুনাল তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তোদের জন্য জান্নাত আল্লাহ রেডি কইরা রাখছে। আরে আব্দুল্লাহ আনসারী, তোরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছ, আর তোদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জমিনে যেভাবে তোরা বসবাস করতেছ, এক কাপড়ে তুই আর তোর স্ত্রী নামাজ আদায় করতেছ, যেন নামাজটা কাজা না হইয়া যায়। রে আব্দুল্লাহ আনসারী রে, দুনিয়ার মধ্যে যদি কেউ জান্নাতি লোক দেখতে চায়, আমি তোকে দেখাইয়া দেব। আব্দুল্লাহ আনসারী, তুই জান্নাতের মেহমান। আরে আব্দুল্লাহ আনসারী, তুই জান্নাতের মেহমান। এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, যদি জান্নাতি লোক দেখতে চাও, আব্দুল্লাহ আনসারী রে দেখো। আব্দুল্লাহ আনসারীর মুখের দিকে লক্ষ্য করো, ভালো করে দেখো। যদি দুনিয়াতেই জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মেহমান দেখতে চাও, তাহলে আব্দুল্লাহ আনসারী রে দেখো। এবার এই বলিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে রওনা দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে চলে গেলেন। এবার দরবারে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কান্নাকাটি করতেছে। এবার আমার ডাক দিয়ে বলে, নবী গো, কিসের আঘাতে, কিসের ব্যথার জন্য আপনি কাঁদেন? আপনাকে কেউ কষ্ট দিছে কিনা বলেন। আমার তরবারি লইয়া যাব, আমি যুদ্ধে লাগবো, আমি তাকে হত্যা করে ফেলবো, তার কল্লা আমি নিয়ে আসব। এবার আব্দুল্লাহ আনসারীর ওই কাহিনী শুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, ওমর রে, আজকের কান্না আমি কারো কথা শুনি না, আমি কান্দি না, কারো আঘাত পাইয়া আমি কাঁদি না। আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর যে দৃশ্য আজকে দেখলাম, সেই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি আসতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, নাম তার উসমান গনি, ওই দিক থেকে আসতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উসমান গনি দেখতেছে কান্নাকাটি করতেছে। এবার উসমান গনি দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদে। এবার উসমান গনি ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি কিসের জন্য কান্নাকাটি করতেছেন? বলেন, আমাকে বলেন দেখি, আমি আপনার কান্নাটা থামাইতে পারি কিনা, দেখি আপনাকে খুশি করতে পারি কিনা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, উসমান গনি রে, আয় আয় আয়, আমি তো তোকেই খুঁজতেছি, আমি তো তোর তালাশি আছি, তুই তো একটু ধনী মানুষ, তোর তো ধন সম্পদের অভাব নাই। আরে উসমান গনি রে,
রাখবি নি, আমার কথা রাখবি নি। আবার উসমান গনি ডাক দিয়ে বলে নবীজি, ও নবী, আমার জীবন যদি চলিয়া যায় তবু আপনার কথার নারাজ আমি হইব না। ও নবীজি, আপনি আমাকে অর্ডার করেন কি করা লাগবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির কার্যকারী কাহিনী শোনায়। এবার ওইটা শোনার পর এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনিকে ডাক দিয়ে বলতেছে, আরে উসমান গনি রে, উসমান গনি রে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে ডাক দিয়ে বলতেছে, আমি আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলাম, দেখলাম তার কত কষ্টে আছে, তার দুইটা বাচ্চা, নাবালক বাচ্চা রে, হাতের মধ্যে রশি দিয়া বাইধা রাখছে। আমি জিগাইলাম কিসের জন্য তাদের হাতের মধ্যে রশিদা বাঁধা। তারপরে আমাকে আব্দুল্লাহ আনসারী কার্যকারী শোনাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ আনসারী কার্যকারী শোনাইলো, কাহিনী শোনাইলো কিসের জন্য দুইটা ছেলেকে বাইধা রাখছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনিরে ডাক দিয়ে বলে, উসমান রে, শোন শোন, তুই সেই কাহিনী শোন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু একটু করে ঘটনাগুলো সাজায় বলতেছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে ডাক দিয়ে বলতেছে, উসমান গনি রে, শোন শোন, সেদিন কি হয়েছিল, আমি কি তার বাড়িতে যাই দেখলাম। আমি বললাম কিসের জন্য তোমার দুইটা ছেলেকে, আরে আব্দুল্লাহ আনসারী, কিসের জন্য তোমার দুইটা ছেলেকে বাইধা রাখছো? আব্দুল্লাহ আনসারী আমাকে ইহুদির বাড়ি দেখায়া, ইহুদির খেজুর গাছটা দেখায়া বলল, ইহুদির খেজুর গাছে খেজুর, পাকা পাকা খেজুর, ওই খেজুর গুলা পাইকা পাইকা আমার উঠানে আইসা যায়, আর এটা আমার ছেলে খেয়ে ফেলে। আমার ছেলে বুঝে না, খুব ক্ষুধা, আমার বাড়ি 7 দিন হইল আমার চুলায় আগুন জ্বলে না, যার জন্য ভাত ফোটে না, যার জন্য কোনো খাদ্য আমি জোগাড় করতে পারি না। এবার এই কাহিনী শুনিয়া আমি এইখানে আইসা পড়লাম, আমি আমার জায়গায় আইসা পড়লাম। আরে উসমান, আমি এজন্যই কাঁদতেছি, তুমি তো ধনী, যাও যাও দেখো ইহুদির কাছ থেকে তুমি খেজুর গাছটা ক্রয় করতে পারো কিনা। এবার উসমান গনি ডাক দিয়ে বলে, নবী গো, নবীজি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশানি হইবেন না, ও নবী, আমাকে আপনি জানাইছেন। এবার এই কথা শুনিয়া এবার উসমান আর দেরি করলো না। এবার উসমান সরাসরি ইহুদির বাড়িতে যায়, ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি আসনি, বাড়িতে আসনি, আসনি, তুমি বাড়িতে আসনি। এবার ইহুদি ডাক শুনিয়া ঘর থেকে বাইর হয়ে ডাক দিয়ে বলে, কে রে তুই? এবার উসমান গনি বলতেছে, আমি হইলাম উসমান গনি। এবার ইহুদি বলতেছে, কি রে উসমান গনি, হঠাৎ আমার বাড়িতে তোর আগমন, কিসের জন্য রে, কিসের জন্য? এবার আর উসমান গনি ইহুদির ডাক দিয়ে বলতেছে, তাহলে ইহুদি শোন, তুই আমি কিসের জন্য তোর বাড়িতে আসছে, এই যে তোর খেজুর গাছ, এই যে তোর একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করা লাগবে, আমি তোর কাছ থেকে ক্রয় করব। এবার ইহুদি বলতেছে, এটা আমার বাড়ির খেজুর গাছ, এটা আমার বাড়িতে, এটা কোনো বাগানের খেজুর গাছ না, এটা আমার বাড়ির খেজুর গাছ, আমার এটা লাগবে, আমি এটা আমি বিক্রি করব না। এবার ইহুদি এটা বলার পর এবার উসমান গনি কান্নাকাটি শুরু করে দিলেন। এবার কান্নাকাটি করে বলতেছেন, ইহুদি বল বল, এই একটা খেজুর গাছের বিনিময়ে তুই কি চাস, আমি আজকে তাই তোরে দিয়ে দিব, তবু আমি এই খেজুর গাছটা আমি ক্রয় করব। এবার ইহুদি বলতেছে মনে মনে, তাহলে সুযোগ একটা পাইছি, আরে উসমান গনির তো 100 খেজুর গাছের একটা বাগান আছে, তাহলে ওই বাগান আমি আজকে চাইব। এবার ইহুদি সব ভাবে চিন্তা ভাবনা করিয়া এটাই বলল। এবার ইহুদি ডাক দিয়ে বলে, উসমান গনি রে, তাহলে আমি তোর এই খেজুর গাছটা একটা বিনিময়ে দিতে পারি। এবার উসমান গনি ডাক দিয়ে বলতেছে, ইহুদি বল বল,
বল সেটা কোন 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 জিনিসের বিনিময়ে তুই আজকে আমার এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবি আর আমি ক্রয় করব। এবার ইহুদি ডাক দিয়ে বলে, আর ডাক দিয়ে বলতেছে, উসমান গনি রে, আমি আজকে তোর কাছ থেকে আমি বেশি কিছু চাইবো না, আমি তোর এই খেজুর গাছটা একটি বিনিময়ে দিতে পারি। সেটা হইল তোর যে 100 খেজুর গাছের বাগান আছে, তুই এই 100 খেজুর গাছ সহ বাগানটা আমার নামে দলিল কইরা দিবি আর আমি তোরে এই একটা খেজুর গাছ দিয়ে দেব। এবার উসমান গনি ডাক দিয়ে বলে, ইহুদি, আরে ইহুদি রে, তুই তো আমার কাছ থেকে 100 খেজুর গাছের বাগান চাইলি, তুই যদি আজকে আমি উসমান গনির কাছ থেকে আমার যত সম্পদ আছে, আমি যত ধন সম্পদের মালিক ছিলাম রে, আমি আজকে আমার নিয়ত ছিল তুই যদি আমার এই একটা খেজুর গাছের বিনিময়ে সব ধন সম্পদের মালিক তুই হইতে চাইতি, তাহলে আমি উসমান আজকে আর কোনো না করতাম না, তোরে আমি দিয়ে দিতাম। যা যা, তুই তো 100 খেজুর গাছের বাগানটাই চাইছর, যা আমি তোর নামে দলিল কইরা দিলাম। এবার তুই এই একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি কর, আমি ক্রয় করব, এটা আমার দলিল কইরা দে। এবার উসমান গনি ওই 100 চারার খেজুর গাছের বাগান ওই ইহুদির নামে দলিল কইরা দিল, আর ইহুদি এই একটা খেজুর গাছ তাকে দিয়ে দিল। এবার যখন দলিল পেয়ে গেল, দলিল পাওয়ার পর উসমান গনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা গেলেন। উসমান দলিল নিয়ে বলতেছে, নবী গো, এই নেন আমি ক্রয় কইরা নিয়ে আইসা পড়ছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুশি হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, রে উসমান গনি রে, উসমান গনি, তুই আমারে আজকে খুশি কইরা দিলে। আমি এতক্ষণ বেজারে ছিলাম, এতক্ষণ মনটা খুব খারাপ ছিল, এখন যখন দলিল আমারে দিয়ে দিলে, তুই যখন ওই খেজুর গাছটা ক্রয় করছর, আজকে বড় খুশি হয়ে গেলাম রে। কিন্তু উসমান গনি মনে রাখ, উসমান গনি, এটাও তুই মনে রাখ রে উসমান গনি, তুই মনে রাখ, আমি নবী তোরে সারা জান্নাতে যাইব না।